50, 60, 70-এর পর বয়স্কদের শারীরিক সম্পর্ক কেন জরুরি, যা কেউ বলে না। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি শারীরিক সম্পর্ক বা যৌনজীবন শুধু তরুণ বয়সের জন্য। 40 পার হলে 50-এ এগিয়ে বা 60 থেকে 70 পৌঁছালে এগুলো আর মানায় না। সমাজও যেন আমাদের কানে কানে বলে দেয় এই বয়সে এসব মানায় না। কিন্তু সত্যি কি তাই? আসলে বিজ্ঞান, মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা, স্পর্শ ভালোবাসা স্পর্শ আর শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা বয়সে কমে না, বরং আরও বেশি জরুরি হয়ে ওঠে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কেন 50, 60 কিংবা 70 বছরের পরও শারীরিক সম্পর্ক জরুরি। কেন এটি শুধু দাম্পত্য জীবনকে নয়, আমাদের মন, শরীর এবং আত্মাকে সুস্থ রাখে। নাম্বার 1, মানুষের ভেতরে স্পর্শের চাহিদা কখনো মরে না। শিশুকাল আমরা মা বাবা আদর চাই, যৌবনে প্রেমিক প্রেমিকার স্পর্শে হৃদয় পূর্ণ হয়। কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেকেই ভাবে এখন আর এসব দরকার নেই। অথচ সত্য হচ্ছে মানুষের মন সারা জীবন স্পর্শের ক্ষুধার্ত। যত বয়স বাড়ে তত একাকিত্ব বাড়ে। ঠিক তখনই সঙ্গীর স্পর্শ মানসিক শান্তি দেয়। স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন, হাত ধরা কিংবা শারীরিক সম্পর্ক সব কিছুই এক ধরনের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি যোগায়। নাম্বার 2, শরীর সুস্থ রাখে। গবেষণায় প্রমাণিত 50, 60 বা 70-এর পর নিয়মিত শারীরিক সম্পর্ক রাখলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে, হরমোনের ভারসাম্য ঠিক থাকে, ঘুম ভালো হয়। এমনকি অনেক চিকিৎসক বলেন শারীরিক সম্পর্ক হলো এক ধরনের ব্যায়াম। হৃদয়যন্ত্রের জন্য উপকারী, শরীরের পেশি সক্রিয় রাখে, অস্থিরতা ও মানসিক চাপ কমায়। নাম্বার 3, মনকে তরুণ রাখে। বয়স বাড়লে কি মন বুড়ো হয়ে যায়? মোটেও না। আমরা অনেকেই দেখি যাদের দাম্পত্য জীবনে এখনও ভালোবাসা, হাসি, আনন্দ, একে অপরকে সময় দেওয়ার অভ্যাস আছে, তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন। অন্যদিকে যাদের জীবনে একাকিত্ব, দমে যাওয়া বা সঙ্গীর সাথে দূরত্ব, তারা দ্রুত হতাশ হয়ে পড়েন। শারীরিক সম্পর্ক শুধু শরীরের ব্যায়াম নয়, এটি হৃদয়কে তরুণ রাখে। নাম্বার 4, দাম্পত্য সম্পর্কে উচ্চতা বজায় রাখে। 50-এর পর সন্তান বড় হয়ে যায়, সংসারের ব্যস্ততা কমতে শুরু করে, অনেক দাম্পত্যের জীবনে তখন নিজস্ব হয়ে যায়। ঠিক তখনই শারীরিক সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে। স্বামী স্ত্রীর মধ্যে এই উষ্ণতা না থাকলে সম্পর্ক দূরত্ব বাড়ে, মন খারাপ হয়, এমনকি অকারণ ঝগড়া বিবাদও হয়। নাম্বার 5, আত্মবিশ্বাস বাড়ায়। আমরা অনেক সময় ভাবি বৃদ্ধ বয়স মানেই অসহায়তা, কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারেন আমি এখনও সঙ্গীর কাছে প্রিয়, আমি এখনও তাকে সুখ দিতে পারি, তখন সেই মানুষটির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। আসলে শারীরিক সম্পর্ক শুধু আনন্দ দেয় না, এটি আত্মমর্যাদা ও আত্মসম্মানকেও শক্তিশালী করে। নাম্বার 6, ধর্ম সংস্কৃতির দৃষ্টিকোণ। আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে অনেক লজ্জা, আকৃষ্টতা আছে, কিন্তু ধর্ম, বিশেষত ইসলাম, দাম্পত্য সম্পর্ককে, শারীরিক সম্পর্ককে বৈধ, সুন্দর ও ইবাদতের অংশ হিসাবে দেখেছে। অর্থাৎ বয়স যাই হোক না কেন, যতদিন শারীরিকভাবে সক্ষম থাকা যায়, দাম্পত্য জীবনে একে অপরের প্রয়োজন মেটানো এটাই স্বাভাবিক। নাম্বার 7, একাকিত্ব দূর করে। বৃদ্ধ বয়সে সন্তানরা আলাদা হয়ে যায়, বন্ধুরা কমে যায়, শরীর দুর্বল হয়, তখন সবচেয়ে বড় ভয় হলো একাকিত্ব। এই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যতম হলো দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখা। আর ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ হলো শারীরিক সম্পর্ক। একটা আলিঙ্গন, একটা চুমন কিংবা মিলন সবকিছুই মনে করিয়ে দেয় আমি এখনও একা নই, আমার পাশে একজন আছে। ছোট্ট একটি গল্প। একজন 65 বছরের বৃদ্ধ দম্পতি বলেছিলেন তাদের জীবনে সুখের রহস্য হলো প্রতিদিন একসাথে বসে গল্প করা, একে অপরকে ছুঁয়ে থাকা, আর সপ্তাহে অন্তত একদিন শারীরিকভাবে মিলিত হওয়া। তাদের কথা শুনে বোঝা যায় বয়স শুধু শরীরকে প্রভাবিত করে, কিন্তু ভালোবাসা আর সম্পর্ককে কখনো বয়স আটকাতে পারে না। মূল বার্তা, বন্ধুরা, 50 থেকে 60, 70 বছরের পর শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক প্রয়োজন নয়,
এটি হলো ভালোবাসার পুনর্জন্ম, আত্মার শান্তি, স্বাস্থ্য রক্ষার সম্পর্কের বন্ধন ধীর করার মাধ্যম। তাই বয়সকে ভয় পাবেন না, সমাজের কথাকে পাত্তা দেবেন না, সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন, একে অপরের চাহিদাকে সম্মান দিন। মনে রাখবেন, ভালোবাসা কখনো বুড়ো হয় না, আর শারীরিক সম্পর্ক হলো সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। যারা মনে করেন বয়স বাড়লেই শারীরিক সম্পর্ক শেষ, তারা আসলে নিজেরাই নিজেদের থেকে সুখ কেড়ে নিচ্ছেন। বৃদ্ধ বয়সের শরীর হয়তো দুর্বল হবে, কিন্তু ভালোবাসার শক্তি একজন মানুষকে তরুণ রাখে আজীবন। তাই মনে রাখবেন, 50, 60, 70-এর পর শারীরিক সম্পর্ক জরুরি। এটি শুধু শরীর নয়, মন ও আত্মার ঔষধ। অনেক স্ত্রী মনে মনে একটি প্রশ্ন করেন, আমি এত কিছুর করার পরেও কেন আমার স্বামী আমাকে গুরুত্ব দেয় না? তিনি হয়তো সংসারের সব দায়িত্ব পালন করেছেন, পরিবারের সবার খেয়াল রাখছেন, কিন্তু নিজের প্রয়োজন, অনুভূতি কিংবা কথাগুলো যেন কেউ শুনতেই চায় না। তবে একটি বিষয় মনে রাখবেন, কাউকে জোর করে ভালোবাসা বা সম্মান করানো যায় না, কিন্তু নিজের আচরণ, যোগাযোগের ধরন এবং আত্মসম্মান এমনভাবে গড়ে তোলা যায় যাতে সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান ও মনোযোগ বাড়ে। আজ আমরা আলোচনা করব এমন 4টি কার্যকর উপায় যা সম্পর্কের ইতিবাচকভাবে বদলাতে সাহায্য করতে পারে। নাম্বার 1, নিজের মূল্য নিজেই বাড়ান। অনেক সময় মানুষ সেই জিনিসের মূল্য বুঝতে পারে না যা সবসময় সহজেই পেয়ে যায়। এর মানে এই নয় যে আপনি দূরে সরে যাবেন বা নাটক করবেন, বরং নিজের ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করুন। নিজের স্বাস্থ্য ও যত্ন নিন, নতুন কিছু শিখুন, নিজের পছন্দের কাজ বা শখকে সময় দিন, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন। যখন একজন স্ত্রী নিজের আত্মসম্মান বজায় রাখেন, তখন তার উপস্থিতিতেও অন্যদের কাছে বেশি মূল্যবান হয়ে ওঠে। নাম্বার 2, অভিযোগ নয়, শান্তভাবে অনুভূতির প্রকাশ করুন। প্রতিদিন যদি শুধু অভিযোগই শোনানো হয়, তুমি কখনো আমাকে সময় দাও না, তুমি আমাকে ভালোবাসো না, তাহলে অনেক মানুষ আত্মরক্ষামূলক হয়ে যায় এবং কথা শোনা বন্ধ করে দেয়। এর পরিবর্তনে বলুন, তোমার সঙ্গে কিছু সময় কাটাতে পারলে আমার খুব ভালো লাগতো। অভিযোগের বদলে নিজের অনুভূতি প্রকাশ করলে কথোপকথনের পরিবেশ অনেক ইতিবাচক হয়। নাম্বার 3, নিজের সীমারেখা, বাউন্ডারি পরিষ্কার করুন। ভালোবাসা মানে সব কিছু চুপচাপ সহ্য করা নয়। যদি আপনার মতামতকে বারবার উপেক্ষা করা হয়, তাহলে শান্তভাবে জানিয়ে দিন কোন আচরণ আপনার কাছে কষ্টদায়ক এবং আপনি কি আশা করেন। সীমারেখা মানে ঝগড়া নয়, এটি পারস্পরিক সম্মানের ভিত্তি। নাম্বার 4, সম্পর্কে ইতিবাচক মুহূর্ত তৈরি করুন। শুধু সমস্যা নিয়ে কথা বললেই সম্পর্ক ভারী হয়ে যায়, বরং চেষ্টা করুন একসঙ্গে চা পান করা, হাঁটতে যাওয়া, পুরনো শখের স্মৃতি নিয়ে কথা বলা, ছোট ছোট প্রশংসা করা। ইতিবাচক অভিজ্ঞতা বাড়লে অনেক সময় যোগাযোগও সহজ হয়ে যায়। যা কখনো করবেন না, অপমান করে কথা বলা, অন্যের স্বামীর সঙ্গে তুলনা করা, সন্তানকে ব্যবহার করে চাপ সৃষ্টি করা, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত সমস্যা প্রকাশ করা, প্রতিশোধ নেওয়ার মানসিকতা রাখা। এসব আচরণ সাধারণত সম্পর্ককে আরও জটিল করে তোলে। যদি দীর্ঘদিন কোনো পরিবর্তন না আসে, যদি আপনার স্বামী দীর্ঘ সময় ধরে আপনার অনুভূতির সম্পূর্ণ উপেক্ষা করেন, নিয়মিত অপমান করেন বা সম্পর্কে মানসিক কিংবা শারীরিক নির্যাতন থাকে, তাহলে বিষয়টিকে শুধু মোটিভেশন দিয়ে সমাধান করা চেষ্টা করবেন না। বিশ্বস্ত পরিবারের সদস্য, বন্ধু বা একজন পেশাদার কাউন্সিলর সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ হতে পারে। একটি সুখী দাম্পত্য দুজনেরই দায়িত্ব রয়েছে। একজন স্ত্রী নিজের আত্মসম্মান বজায় রেখে শান্তভাবে যোগাযোগ করে, স্পষ্ট সীমারেখা তৈরি করে এবং ইতিবাচক সম্পর্ক করার চেষ্টা করলে অনেক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হতে পারে। তবে মনে রাখবেন, কোনো কৌশলী কাউকে কথা শুনতে বাধ্য করতে পারে না। লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং সুস্থ যোগাযোগ তৈরি করা। সম্পর্ক টিকে থাকে জোরে নয়, বিশ্বাস, সম্মান ও ভালোবাসায়। যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে, তাকে অন্যরাও সম্মান করতে শেখে। আর সুস্থ সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো খোলামেলা কথা বলা, সহানুভূতি এবং একে অপরকে গুরুত্ব দেওয়া। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট কি জানেন? অচেনা মানুষের বিশ্বাসঘাতকতা নয়, সবচেয়ে বড় কষ্ট তখনই হয় যখন নিজের মানুষ একদিন শত্রু হয়ে দাঁড়ায়। যার সঙ্গে হাসতেন, যার জন্য কাঁদতেন, যাকে নিয়ে সুখ দুঃখের গল্প বলতেন, একদিন সেই মানুষটি আপনার দুর্বলতাকে অস্ত্র বানিয়ে আপনাকে আঘাত করতে শুরু করবে। এই মুহূর্তে বেশিরভাগ মানুষ একটি ভুল করে, তারা রাগে ফেটে পড়ে,
প্রতিশোধ নিতে চায় অথবা ভেঙে পড়ে, কিন্তু মনোবিজ্ঞানে বলে প্রতিটি আঘাতের জবাব আঘাত দিয়ে দিতে হয় না। অনেক সময় নীরবতা, আত্মসমন এবং সঠিক সিদ্ধান্তই সবচেয়ে বড় জবাব। আজ আমরা জানব আপন মানুষ শত্রুতা করলে কিভাবে নিজেকে সামলাবেন। প্রথম উপায়, আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে পরিস্থিতি দেখুন। যখন আপন মানুষ কষ্ট দেয় তখন আমাদের মস্তিষ্কে বাস্তবতা নয়, আবেগকে বেশি গুরুত্ব দেয়। আপনি ভাবতে থাকেন, আমি এত ভালোবাসলাম, সে এমন করলো কেন? এই প্রশ্নের উত্তর সব সময় পাওয়া যায় না। সব মানুষ আপনার মতো ভাববে না। কারো কাছে সম্পর্কের মূল্য অনেক, কারো কাছে স্বার্থের মূল্য বেশি। তাই প্রথমে নিজেকে শান্ত করুন। মেনে নিন মানুষ বদলাতে পারে। যাকে আপনি চিনেছেন সে হয়তো আজ আর সেই মানুষটি নেই। বাস্তবতাকে যত দ্রুত গ্রহণ করবেন তত দ্রুত কষ্ট কমবে। দ্বিতীয় উপায়, সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায় সব সময় ভুল হয়। যদিও আপনি একই ভাষায় উত্তর দেন তাহলে আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মনোবিজ্ঞানে একটি বিষয় আছে, ইমোশন রেগুলেশন, অর্থাৎ আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের অনেক বড় যুদ্ধ জিতে যায়। তাই প্রতিশোধ নয়, নিজেকে নিয়ন্ত্রণ করুন, সময়কে কাজ করতে দিন। তৃতীয় উপায়, নিজের দুর্বলতার প্রকাশ করবেন না। যে মানুষ একবার আপনার বিরুদ্ধে গেছে তার সামনে নিজের ব্যক্তিগত বিষয় বলা বন্ধ করুন। কারণ মানুষ যখন বন্ধু থাকে তখন আপনার গল্প শুনে, কিন্তু শত্রু হয়ে গেলে সে গল্পই অস্ত্র হয়ে যায়। এটি অহংকার নয়, এটি আত্মরক্ষা। সবাইকে সব কথা বলতে নেই।